মোবাইলের যে কোনো সমস্যা ফ্ল্যাশ দিয়ে ঠিক করা যায়। ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট দিলে পুরাতন মোবাইলও নতুন মোবাইলের মতো চলে। তাই কিভাবে মোবাইল সঠিক নিয়মে ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট দিতে হয় এই ভিডিওটি দেখে এখন শিখে রাখুন। এখন কাজে না লাগলেও ভবিষ্যতে কাজে লাগবে। যে মোবাইল ফ্ল্যাশ করবেন সেই মোবাইল থেকে সব ফটো, ভিডিও, অডিও, গান অন্য মোবাইলে নিয়ে যাবেন। ফোন স্টোরেজ খালি করবেন, কারণ ফ্ল্যাশ দেওয়ার পর মোবাইলের ফোন মেমোরি থেকে সব ডিলিট হয়ে যাবে। এখন যদি মোবাইল থেকে সব না সরান তাহলে কিন্তু পরে আর রিকভার করতে পারবেন না। তাই প্রথমে ফোন স্টোরেজ থেকে গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, অডিও, গান অন্য মোবাইলে শেয়ার ইট অথবা শেয়ার মি অ্যাপ দিয়ে নিয়ে যাবেন। ফেসবুক অ্যাপ ওপেন করে ফেসবুক আইডি লগ আউট করে নেবেন, কারণ লগ আউট না করে মোবাইল ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট দিলে পরে যখন ফেসবুকে আইডি লগ ইন করার চেষ্টা করবেন সেই সময় একই ডিভাইসের পারমিশন চাইবে। পারমিশন দিতে পারবেন না, যার ফলে আইডিও লগ ইন করতে পারবেন না, অনেক বড় সমস্যা হবে। মোবাইল থেকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ আনইনস্টল করে ইমো অ্যাপ ওপেন করে ইমো অ্যাকাউন্ট লগ আউট করে নেবেন। মোবাইলের এই কাজগুলো সঠিকভাবে করার পর সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে শুধু ইউজার্স লেখা থাকতে পারে, আবার অনেকের মোবাইলে অ্যাকাউন্টস লেখা থাকবে। আপনি এই সেটিংসে চলে আসবেন। ফেসবুকে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে রিমুভে ক্লিক করবেন। পর্যায়ক্রমে টেলিগ্রাম থেকেও অ্যাকাউন্ট রিমুভ করবেন। গুগলে ক্লিক করে, জিমেলে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে রিমুভে ক্লিক করে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন। মোবাইল থেকে সব জিমেল অ্যাকাউন্টও রিমুভ করে নেবেন। এখান থেকে ইমো, হোয়াটসঅ্যাপ সহ সব অ্যাকাউন্ট রিমুভ করবেন। এই কাজটি আপনাকে সময় নিয়ে করতে হবে। ব্যাকে চলে আসবেন, এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর আপনি ভিডিও দেখছেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না, কমেন্টও করবেন। ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করে রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন। তিনটি সেটিংস থাকবে, রিসেট নেটওয়ার্ক, রিসেট অল সেটিংস এবং ইরিজ অল ডেটা। আপনি ইরিজ অল ডেটা সেটিংসে ক্লিক করবেন। ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য, মোবাইলের সব সমস্যা ঠিক করার জন্য ইরিজ অল ডেটা সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন। আর এইভাবে যদি সেটিংসটি মোবাইলে খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ফ্যাক্টরি টাইপ করবেন, ইরিজ অল ডেটা সেটিংসটি চলে আসবে। ইরিজ অল ডেটাতে ক্লিক করে খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন। এইভাবেও যদি আপনার মোবাইলের সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন ইরিজ। এই যে দেখুন সেটিংসটি চলে এসেছে, ইরিজ অল ডেটা। অথবা রিসেট টাইপ করলেও সেটিংসটি চলে আসবে। আশা করি আপনার মোবাইলের সেটিংস খুঁজে পেতে সমস্যা হবে না। এখন ইরিজ অল ডেটা অথবা ফ্যাক্টরি রিসেট লেখা থাকলে সেই সেটিংসে ক্লিক করবেন। আমার মোবাইলে ইরিজ অল ডেটা লেখা আছে, তাই এই সেটিংসে ক্লিক করলাম। মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে, আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি। আপনিও মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ড দিবেন। ইরিজ ডেটাতে ক্লিক করার আগে আরেকবার চিন্তা করে দেখবেন আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো ফটো, ভিডিও, অডিও, গান থাকলে সরিয়ে তারপর ইরিজ ডেটাতে ক্লিক করবেন। ইরিজ ডেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল অফ হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, অটোমেটিক অন হবে। অফ হয়ে অন হবে, হ্যালো অপশন শো হবে। এখান থেকে এই আইকনে ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ইংলিশ সিলেক্ট করে নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করবেন। কান্ট্রি, আপনি যে দেশে আছেন সেই দেশের নামটি সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করব। আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। যে সিমে এমবি আছে, যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিম সিলেক্ট করবেন। আমি সিম 1 সিলেক্ট করলাম, কন্টিনিউয়ে ক্লিক করবেন। আর ওয়াইফাই ব্যবহার করলে এখানে ওয়াইফাই কানেক্ট করবেন। আমি ওয়াইফাই ব্যবহার করব না, তাই স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করলে নতুন এই পেজে নিয়ে আসা হবে। ফোন রেডি, ফোন রেডি হচ্ছে, অপেক্ষা করুন। ডোন্ট কপিতে ক্লিক করবেন। এখানে জিমেল লগ ইন করার অপশন আসবে। আমি যেহেতু প্রথমে জিমেল মোবাইল থেকে রিমুভ করে নিয়েছি তাই এখন আর জিমেল লগ ইন করতে হবে না। নিচের দিকে স্কিপ অপশন দেওয়া হয়েছে, আপনিও জিমেল প্রথমে মোবাইল থেকে রিমুভ করে নেবেন, তাহলে স্কিপ অপশন পাবেন। এই স্কিপে ক্লিক করবেন। আর জিমেল লগ ইন করতে চাইলে জিমেল লগ ইন করে নেবেন। স্কিপে আবার ক্লিক করব। এখান থেকে মুড়ে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করব।
স্ক্রিন লকের অপশন আসবে, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস সেট করতে পারবেন। আমি স্কিপে ক্লিক করছি, ভিডিও দ্রুত শেষ করার চেষ্টা করছি। টিক মার্ক উঠিয়ে ওকেতে ক্লিক করবেন। উপরের দিক থেকে স্কিপে ক্লিক করবেন। সিস্টেম নেভিগেশনে বাটনস অথবা জেস্টার যে কোনো একটি সিলেক্ট করবেন। নেক্সটে ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন, স্কিপে ক্লিক করবেন, গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। মোবাইল অন হয়ে যাবে। আপনার পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো হবে। মোবাইল কেনার সময় যেমন ছিল সব সেটিংস অপশন ঠিক তেমনই হয়ে যাবে। মোবাইলের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যাবে। আপনার মোবাইলের সেটিংস কাস্টমাইজ করে এতদিন ব্যবহার করেছেন, এই জন্য এখন মোবাইল ব্যবহার করতে একটু আনইজি মনে হবে। তাই আরেকটি ভিডিওর লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেই ভিডিওটি দেখে মোবাইলের সেটিংস কাস্টমাইজ করে নেবেন, তাহলে মোবাইল ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগবে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে মোবাইল ফ্যাক্টরি রিসেট ফ্লাশ করতে পারবেন।